حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتضمه أملا كما به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله গত জুমায় আমরা মৌত বা মৃত্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা জানাজার নামাজ সম্পর্কে আলোচনা করব। জানাজার নামাজ ফরজে কেফায়া। জানাজার নামাজ ফরজে কেফায়া। নামাজ কয়েক প্রকার। কিছু নামাজ আছে ফরজ, যেমন 5 ওয়াক্ত যে নামাজ পড়তেছি এটা হলো ফরজ। বেতের পরি এটা হলো ওয়াজিব। নামাজের আগে পরে কিছু সুন্নত আছে, সেগুলো সুন্নতে মুআক্কাদা, নিয়মিত পড়তে হবে। কোনো জরুরতের কারণে যদি কখনো বাদ যায় তাহলে গুনাহ হয় না, কিন্তু নিয়মিত কেউ যদি তরক করে, নিয়মিত আদায় না করে, তাহলে গুনাহগার হয়। আরেক হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা যদি পড়ে তাহলে সওয়াব হয়, আর না পড়লে কোনো গুনাহ হয় না। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত পড়ার পরে আরও কেউ 2 রাকাত পড়তে চাইলে এগুলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এশার নামাজের আগের সুন্নত সুন্নতে গায়রে মুআক্কাদা। আর আমরা যে জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজ ফরজ। এই জানাজার নামাজ ফরজ, কিন্তু এটা ফরজে আইন না, এটা হইল ফরজে কেফায়া। হজ ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, যে নিজের উপর ফরজ, সময় মতো সেটা আদায় করতে হবে। কিন্তু জানাজার যে নামাজ, এটা যে এলাকায় যে মারা যাবে অথবা যেখানে যার দাফন হবে, ওই এলাকার মানুষ যারা আছে মুসলমানদের উপর এটা হলো ফরজ। কিন্তু এই ফরজটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় ফরজে
কেফায়া। কেফায়া মানে যথেষ্ট, কেফায়া মানে যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়তে হবে এটা জরুরি না। যদি তিনজন মানুষও জানাজা পড়ে ফেলে তার জানাজা আদায় হয়ে যাবে। কতজন? একজন ইমাম আর পিছনে দুইজন, জানাজার ফরজে কেফায়া আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না পড়ে তাহলে সকলেই সমান গুনাহগার হবে। এলাকার যত মুসলমান আছে সকলেই গুনাহগার হবে। আর তিনজন মানুষ যদি জানাজা পড়ে দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এরকম না যে এটা তিনজনই পড়বে, বরং জানাজা পড়ার অনেক ফজিলত, জানাজা পড়ার অনেক ফজিলত। তবে লেখে কেউ যদি জানাজার নামাজ পড়ে ফালাহু কিরাতুন, আল্লাহ তাআলা তার আমল নামা এক কিরাত পরিমাণ নেকি দান করে। কিরাত কতটুকু? কিরাত হলো উজনুল উহুদ। উহুদ পাহাড় যে বিশাল পাহাড়, হাজী সাহেবরা তো দেখে যেখানে শুধু যুদ্ধ হয়েছে ওই জায়গাটুকু। মূলত উহুদ পাহাড় 12 কিলোমিটার দৈর্ঘ্য। কত কিলোমিটার? 12 কিলোমিটার। এত বিশাল পাহাড়, এত উঁচা পাহাড়, একটা পাহাড় কত ওজন হবে? আল্লাহ আকবার। এটা কোনোভাবে নির্ধারণ করা এটা মানুষের দ্বারা সম্ভব না। একটা পাহাড় কত ওজন হবে। কেউ যদি জানাজার নামাজে শরিক হয় এটা তার জন্য ফরজে আইন না, ফরজে কেফায়া। না পড়লে তার কোনো গুনাহ হইতো না, যেহেতু 3 জন 10 জন কয়েকশো মানুষ আছে। কিন্তু এরপরও আপনি পড়তেছেন, আমি পড়তেছি, সকলে পড়তেছি, প্রত্যেকের জন্য এক কিরাত পরিমাণ নেকি হবে। উহুদ পাহাড় এইটা যদি পাল্লাতে উঠানো হয় যে ওজন হবে এই পরিমাণ আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দান করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। হাসরের ময়দানে দেখা যাবে অল্প ওজনের জন্য মানুষ পুরা হাসরের ময়দান সে ঘুরতে থাকবে, কেউ তাকে একটা নেকিও দিবে না। আর কেউ যদি জানাজাও পড়লো আবার এই লাশের সাথে দাফন পর্যন্ত গেল, সেখানে গিয়ে দাফনের শরীক থাকলো, তাহলে ফালাহু কিরাতান, তার জন্য হইল 2 কিরাত। কত কিরাত? 2 কিরাত নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। কত জানাজা আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি গোসল দেয় আবার জানাজা পড়ে আবার সে, তার জন্য কিতাবে আছে এই গোসল দিল মাইয়িতকে, আর তার যদি কোনো দোষ ত্রুটি পাওয়া যায় এটা যদি সে মানুষকে না বলে গোপন রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে জানাজার নামাজে উপস্থিত থাকা, কাউকে গোসল দেওয়া, কাফন দেওয়া, দাফন করা, এটা অনেক বড় নেকির কাজ, অনেক বড় নেকির কাজ। কিন্তু এই জানাজাটা তো হইতে হবে, জানাজাটা হইতে হবে। এখন জানাজা সহি হওয়ার জন্য জানাজার ফরজ জানতে হবে, জানাজার সুন্নতও জানতে হবে। জানাজার ওয়াজিব নাই, জানাজার ফরজ, শর্ত আর সুন্নত। জানাজার কি? ফরজ, শর্ত আর হইল সুন্নত। জানাজার ফরজ 3টি, মনে থাকবে তো ইনশাআল্লাহ সকলের। এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা হইল দর্স, এটা ক্লাস। জানাজার ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে নিয়ত করা, 1 নম্বরে নিয়ত করা। নিয়ত তো আলহামদুলিল্লাহ সকলেরই থাকে। লাশ সামনে আমরা সকলে দাঁড়াইতেছি, তো এইটা যে মুখে বলতে হবে নাওয়াইতুয়ান, এটা বলা জরুরি না। মুখে উচ্চারণ করার নাম নিয়ত না।
আন-নিয়াতু হিয়া তাওয়াজ্জুহুল কলব নাহওয়াল ফিল। যে কাজটা সে করবে ওই কাজের দিকে মুতাওয়াজ্জু হওয়া, এইটাই নিয়ত। এই যে রমজান গেল, রাত্র এত ছোট, সেই পৌনে তিনটার সময় যারা রোজাদার রোজা রাখবে সে জাগতেছে, অ্যালার্ম দিয়ে রাখতেছে, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, বা যে কোনো ভাবে ওইটা আমরা কি সারা বছর কখনো খাই এত রাত্রে? কেউ তো খাই না। রাত্রে 10টা 11টা 12টা যাই বাজো খাই আমরা শুয়ে থাকি আজান পর্যন্ত। আর যারা তাহাজ্জুদ পড়ে তারা তো তাহাজ্জুদ পড়ে, খাইতে তো উঠে না। তাহলে এত রাত্রে ওইটা এই রান্না বান্না করা, গরম করা, খাওয়া, তাহলে কি নিয়ত হয় নাই? নাকি আবার নামাই তখন বলতে হবে? না, আমি যে কাজটা করতেছি কাজটাই নিয়ত। আমি যে কাজটা করতেছি কাজটাই নিয়ত। আমি জুমার দিন অন্য দিন আসি, সেই 1টা 15 নামাজ দাঁড়ায়, 8 10 12 আসে না মুসল্লি, কিন্তু আজকে জুমার দিন অনেকে আগে আগে চলে আসছে, তো জুমার নামাজের নিয়ত হয়েছে না? কেন আসছি আমরা? জুমার নামাজ পড়তে, বাস এইটাই নিয়ত। তো জানাজার লাশ আমার সামনে আছে, আমি যে জানাজা পড়তেছি এটা ফজর পড়তেছি না, জোহর পড়তেছি না, এশরাক পড়তেছি না, আওয়াবিন পড়তেছি না, কোনো কিছু পড়তেছি না, কি পড়তেছি? জানাজা। এই যে জানাজা পড়তেছি এইটা আমার নিয়ত। 3 ফরজের 1 নম্বর ফরজ। 2য় নাম্বার ফরজ হলো কিয়াম। কিয়াম মানে মিলাদে ইয়ানবী মিলাদ দাঁড়ানো না, কিয়াম অর্থ নামাজ দাঁড়ায়া পড়া। কিয়াম অর্থ নামাজ দাঁড়ায়া পড়া। এই জানাজার নামাজে কিয়াম ফরজ। হ্যাঁ, যার উজুর থাকবে, একজনের পাই নাই, সে দাঁড়াবে কিভাবে? এমন যদি কেউ মাজুর হয়, কোনোভাবেই দাঁড়াইতে পারে না, তার মাসালা ভিন্ন। তার মাসালা ভিন্ন। লাইসা আলাল মারিদি হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ। আল্লাহ তাআলা বলেন যে অসুস্থ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নাই, যে পঙ্গু তার জন্য কোনো অসুবিধা নেই। তো যে ব্যক্তি এই জানাজার নামাজ যে 2-4 মিনিট লাগে পড়তে, এতটুকু সময় যে দাঁড়ায় থাকতে সক্ষম, ওই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না। পরে কিনা মধুবাগ মসজিদে বৈশা, কারণ আগে পরে নামাজ সব কি করছে? বৈশা পড়ছে, ফরজ পড়ছে, সুন্নত পড়ছে। এখন জানাজার নামাজ তাও কি করে? বৈশা পড়ে। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, কারণ তখন বললে একটা ঝামেলার সৃষ্টি হয়। এই জন্য কাউকে জোর করে আমল করানো এইটা শরীয়তের মানসা না। মানুষকে জানায় দেওয়া, যার যার এখতিয়ার, সে সহিটা কবুল করবে না গলতটা কবুল করবে। তো জানাজার নামাজ সক্ষম ব্যক্তি যে 2-4 মিনিট দাঁড়ায় থাকতে পারে, ওই ব্যক্তি যদি বসে পড়ে তো ওযু সারা পড়ার যে হুকুম, বসে পড়ার একই হুকুম। ওযুও ফরজ আর দাঁড়ানো ফরজ। তো জানাজার 1 নম্বর ফরজ হলো নিয়ত করা। জানাজার 2য় ফরজ হলো কিয়াম। 3য় ফরজ হলো 4 তাকবীর। কয় তাকবীর ফরজ? 4 তাকবীর। 4টা তাকবীর দেওয়া হয় না? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, যাই পড়ি, এখানে উঠা বসাতে প্রত্যেক নকল হরকতের মাঝে তাকবীর আছে, আছে না? এই তাকবীর দেওয়া কি? মাশাআল্লাহ, এই তাকবীর দেওয়া সুন্নত। একটা তাকবীর ফরজ, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই যে জুম্মার নামাজ হবে, প্রথম যে তাকবীরে তাহরিমা, এটা ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ। এরপরে যে তাকবীর গুলো, এগুলো যদি কেউ একেবারে মুখ বন্ধ রাখে, শুধু উঠে আর নামে ইমামের সাথে, তার নামাজ হয়ে যাবে, কারণ তাকবীর ফরজ না। তাকবীর সুন্নতে মুআক্কাদা। তাকবীর সুন্নতে মুআক্কাদা। কেউ যদি তাকবীর নিয়মিত ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। আর মাঝে মাঝে বেখেয়ালে তাকবীর বলতে পারে নাই, রুকুতে যাওয়ার সময় ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও তো আল্লাহু আকবার বলবেন, কিন্তু বলেন নাই,
ইমাম সাহেব সেজদার থেকে ওঠার সময় বলছে আল্লাহু আকবার, আপনি বলেন নাই, নামাজ হবে, নামাজ হবে। তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ, এশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, ফরজ, ওয়াজিব যত নামাজ আছে সমস্ত নামাজের মাঝে এক তাকবীর ফরজ। কয় তাকবীর ফরজ? কথা বুঝে আসতেছে না? এক তাকবীর ফরজ। আর জানাজার নামাজে কয় তাকবীর ফরজ? 4 তাকবীর। ইমামের জন্য 4 তাকবীর ফরজ, মুক্তাদির জন্য 4 তাকবীর ফরজ। আল্লাহ জানে কয়জনের তাকবীর বলি। আমরা মনে করতেছি ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইক্তেদাইতু সব জায়গায় ইক্তেদাইতু বিহাজাল ইমাম হয় না, তাইলে ইক্তেদাইতু বেজাল ইমাম হয়ে গেল। যে জায়গাতে ইক্তেদা সহি না সেখানে আমি কি করলাম? ইক্তেদা করে ফেললাম। তো জিনিসটা বুঝতে হবে, জানাজা ছাড়া যত নামাজ আছে সমস্ত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত নামাজের মাঝে তাকবীরে তাহরিমা ফরজ, আর বাকি তাকবীর সুন্নত। কিন্তু জানাজার নামাজে কয় তাকবীর ফরজ? 4 তাকবীর ফরজ। মোট কতটা ফরজ গেল? 3টা। তা আজকে থেকে আমরা জানাজার নামাজে 4 তাকবীর দিব কিনা ইনশাআল্লাহ? যিনি নামাজ পড়াবেন তিনি জোরে দিবেন, কারণ সকলকে শোনাইতে হবে। আর আমরা যারা পিছনে পড়বো আমরা এতটুকু আওয়াজে বলবো যেন আমার আওয়াজটা আমি কানে হালকা হইলেও শুনি, হালকা হইলেও শুনি। যদি আমি তাকবীর বললাম আওয়াজ নাই, তাহলে কিন্তু তাকবীর হবে না। এটা আওয়াজ হইতে হবে, এটা পাঠ করা, পড়া হইতে হবে। ইকরা, পড়ো তুমি, তাহলে তাকবীরটা বলা হইতে হবে। যদি তাকবীর বলা না হয়, শুধু হাত উঠায় অথবা সাথে সাথে চলে, তাহলে কিন্তু জানাজার নামাজ এমন যদি হয় শত শত মানুষ কিন্তু 3 জন যদি নাই হয় পিছনে তাকবীর না বলার, তাহলে তো বেচারার জানাজাই গেল। তো জানাজার কয়টা ফরজ? 3টা ফরজ। নিয়ত, কিয়াম, তাকবীর। তাকবীর কয়টা ফরজ? 4টা। এখন প্রশ্ন হইতে পারে যে একজন পরে আসলো, পরে আসার পরে হয়তো তার 1 তাকবীর ছুটে গেল, 2 তাকবীর ছুটে গেল, সে কি করবে? প্রশ্ন হয় না? যেহেতু 5 ওয়াক্ত নামাজও ছুটে, জানাজা তোমাদের কি কিছু ছুটে। তার নিয়ম হইল ইমাম সাহেবকে যদি নামাজ অবস্থায় পায় তাহলে আল্লাহু আকবার বলে শরিক হবে। যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, তার যদি 1 তাকবীর বাকি থাকে, তাহলে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবে না, কারণ তার তাকবীর কয়টা হয়েছে? হয়তো 3টা হয়েছে, 1টা বাকি, অথবা 2টা হয়েছে, 2টা বাকি, অথবা 1টা হয়েছে, 3টাই বাকি। তখন দোয়া এগুলো যদি পড়ার সুযোগ নাও পায়, মানুষ হাঁটাহাঁটি শুরু করে দিবে, তখন একের পর এক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানা দরকার না? হ্যাঁ, কারণ তাকবীর তো আমার ফরজ, কিন্তু ওই দোয়াগুলি তো আমার জন্য ফরজ না। দোয়াগুলো কি? সুন্নতে মুআক্কাদা। 3টা সুন্নত, 3টা ফরজ, 3টা সুন্নত। 1 নম্বর সুন্নত হইল সানা পড়া, 1 নম্বর সুন্নত হইল সানা পড়া। 2 নম্বর সুন্নত হইল দুরুদ পড়া, পরে বলবো বিস্তারিত। 3 নম্বর হইল দোয়া পড়া, 3 নম্বর হইল দোয়া পড়া। তো প্রথম আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে কি পড়তে হবে? সানা। আমরা 5 ওয়াক্তে নামাজে যে সানা পড়ি, এই সানাও পড়তে পারি, আবার সাথে কোথাও কোথাও কিতাবে আছে ওয়াজাল্লা সানাউকা। এটা যদি বাড়ানো হয় ভালো, না বাড়াইলে কোনো অসুবিধা নাই। এই ওয়াজাল্লা সানাউকার পেছে অনেকে সানাই পড়ে না, কি জানি একটা আছে, ওইটা তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আর যদি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজে
কত নামাজ পড়তেছি, সুন্নত বারবার পড়তেছি, এখন এটা ভুলে ছুটে গেল, অথবা ওইটা আমার স্মরণ নাই, অথবা এটা আমি পারি না, আপনার নামাজের, জানাজার নামাজের কোনো ক্ষতি হবে না। তাহলে সুজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে সহজ হয়ে গেল না? সহজ। আর দ্বিতীয় তাকবীরের পরে কি বলতে হবে? দুরূদ শরীফ। দুরূদ শরীফ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা আমরা সবসময় পড়ে থাকি নামাজে, যেটাকে আমরা বলি দুরুদে, এইটাও পড়তে পারে, অথবা যদি তার অন্য কোনো দুরুদ মুখস্থ থাকে তাও পড়তে পারে, অথবা নামাজ পুরা পায় নাই, তকবীর ছুটে গেছে, দূর থেকে দেখতেছে যে এক তকবীর শেষ, দ্বিতীয় তকবীর, তখন ইমাম সাহেবের সালামের আগেই ওই একা একা তকবীরগুলি পড়তে পারবে। যেমন প্রথম তাকবীর দিল আল্লাহু আকবার, ইমাম সাহেব তো সুবহানাকাল্লাহ পড়ছে, এটা আমিও পড়লাম, এইবার ইমাম সাহেব দুরুদ পড়তেছে, লম্বা দুরুদ, আমি তখন সংক্ষেপ দুরুদ পড়ে ফেললাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দুরুদ পড়ার পরে যে এক তকবীর আমার রয়ে গেছে ওই তকবীর মাঝে দিয়ে দিলাম। ফরজ নামাজের মতো যা রয়ে গেল শেষে করতে হবে এরকম না, এটা মাঝেও পড়া যায়, শেষেও পড়া যায়। এটা যারা জানে তারা সহজে বুঝবে, আর না হয় অন্যেরা এটা পেছ লাগাই দিবে। তাহলে একটা দুরুদ পড়তে হবে, নামাজের দুরুদ পড়লেও হবে, অথবা অন্য যে কোনো দুরুদ, ছোট হোক আর বড় হোক, এই দুরুদগুলো পড়তে হবে, পড়লেই হবে। কিন্তু যেই দুরুদ হাদিসে নাই ওই দুরুদ পড়ল না। এখন কেউ পায় না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, বললে হবে না? এগুলো বললে হবে না, কারণ এগুলি হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই। ওইটাই পড়তে হবে যেগুলো হাদিসে আছে। তাকবীর কয়টা গেল? প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এইটা অসুবিধা, তৃতীয় তাকবীরের পরে দোয়া। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। 8 শ্রেণীর মানুষের জন্য দোয়া হইতেছে। কতজনের জন্য দোয়া? 8 শ্রেণী। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ, লি হাইয়িনা, আমাদের মাঝে যারা জিন্দা আছে, জীবিত আছে, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। সামনে নিয়ে দাঁড়াইছি মুর্দা, কিন্তু দোয়া আগে কার? জিন্দা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ, আমাদের মাঝে যারা জীবিত আছে সকলকে তুমি ক্ষমা করে দাও। ওমাইয়িতিনা, আর আমাদের মাঝে যারা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাহিদিনা, এই জানাজায় যারা শরীক হইছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া গায়িবিনা, এই জানাজায় যারা শরীক হইতে পারে নাই এই এলাকার মানুষ, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমার বয়সে যারা ছোট তাদেরকেও মাফ করে দাও, আমার থেকে বড় যারা তাদেরকে মাফ করে দাও। বয়সে ছোট তাদেরকেও মাফ করো, বয়সে বড় তাদেরকেও মাফ করো।
জ্ঞানে ছোট তাদেরকেও মাফ করো, জ্ঞানে বড় তাদেরকেও মাফ করো। ক্ষমতা বুদ্ধি বিভিন্ন বিষয়ে যারা ছোট তাদেরকেও মাফ করো, ক্ষমতায় যারা বড় তাদেরকেও মাফ করো। আল্লাহ, কত সুন্দর দোয়া। কিন্তু আমরা দোয়া শিখি না। আমরা কোথাও কোথাও দেখা যায় নামাজের আগে মুসল্লিরা বলে, হুজুর নিয়ত বলে দেন। কি বলে দেন? দোয়া বলেন, এ কথা সহজে শুনবেন না। কি বলে? মানে নিয়ত এমন একটা বেজাল হয়েছে, এখন শুধু কি শুনতে চায় যে নিয়ত শুনলে কি হবে, লাগবে কোনটা? দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, আমাদের যারা পুরুষ যারা আছে তাদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলা যারা মা বোন যারা তাদেরকেও তুমি মাফ করে দাও। যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ, তুমি যাদের জন্য এখনো হায়াত বরাদ্দ রাখছো, আরো বাঁচবে কিছুদিন, তাদেরকে তুমি ঈমানের উপর রাখো, ইসলামের উপর রাখো। আর যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি ঈমানের উপর রাখো। আল্লাহ, কত সুন্দর দোয়া। এই দোয়াটা মুখস্থ করা যাবে? এখন তো সহজ, ইউটিউবে চাপ দিলে সব দোয়া বাইরে যাবে, উচ্চারণ সহ। শিখবো তো ইনশাল্লাহ সকলে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলছেন, তুমি যদি আরেকজনের জানাজা দোয়া সারা পয়রা সারো, তাহলে তোমার জানাজাও মানুষ কি করবে? দোয়া সারাই। যেইসা কারোগে ওইসা পড়োগে, তুমি যা করবা তোমার সাথে তাই করা হবে। এখন আমি যদি দোয়া সারা পড়ি, মানুষ আমার জানাজা দোয়া সারাই করবে। এখন এই জানাজা পড়াবে কে? এই জানাজা পড়াবে কে? নুরুল ইজা কিতাবে মান আহাক্কু বিল ইমামাতি, এই মৃত ব্যক্তির ইমামতির হকদারকে, ওখানে লম্বা আলোচনা। সংক্ষেপে 3 শ্রেণীর কথা বলবো, যেটা মৌলিক। ইমাম, ইমামুল মসজিদ, মুসালাহু। কতজন? একজন হইলেন ইমাম। ইমাম বলতে উদ্দেশ্য হইল জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি, যে এলাকার যিনি জনপ্রতিনিধি, তিনি যদি নিজে থাকেন নামাজ পড়াবেন, অথবা তার উপস্থিতিতে যেই পড়াক না কেন, এই জানাজা দ্বিতীয়বার আর পড়া জায়েজ নাই। কারণ সবাই আমরা ভোট দিয়া বা ভোট না দিয়া সেগুলি ভিন্ন বিষয়। আমরা কি বানাইছি? জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধি যেই জানাজায় উপস্থিত থাকবে, ওই জানাজা আর দ্বিতীয়বার পড়ানো যাবে না। তাহলে 1 নম্বর কে? জনপ্রতিনিধি। 2 নম্বর হইল ইমামুল মসজিদ। 2 নম্বর হইল ইমামুল মসজিদ। মসজিদের যিনি ইমাম, কেউ যদি মারা যায়, জনপ্রতিনিধি থাকলে তার আগে হক। আলহামদুলিল্লাহ এমন এখন কেউ নাই। পুরা দেশ খুঁজলে 1-2 জন পাওয়া যাবে কিনা মনে হয় না পাওয়া যাবে। জনপ্রতিনিধি জানাজা পড়াবে দূরের কথা। আচ্ছা যাক, এটা সহজ উদাহরণ হইল আমাদের যে বিরাট ব্রিজ, কি নাম না? পদ্মা সেতু। এই পদ্মা সেতু উদ্বোধনে যেই তেলাওয়াত আমাদেরকে শোনানো হয়েছে, এর দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি হইল জনপ্রতিনিধির সেরা। না না না, সে সব থেকে ভালো করতে পারে, কারণ তাকে তো বাছাই করা হয়েছে। পুরা সংসদ এবং পুরা দেশ, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, একেবারে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে পুরা দেশ থেকে বাছাই করে তাকে আনা হয়েছে কেরাত পড়ার জন্য। তার কেরাতের যদি অবস্থা, বাকিদের কি অবস্থা আল্লাহ পাক ভালো জানে। সে তো সেরা। সে কি সেরা? সেরার এই অবস্থা, আল্লাহ শব্দটা সহি হয় না, কিচ্ছুই হয় না, কিছুই হয় না।
রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিছু কোরআন পাঠক এমন আছে যে কোরআন লানত করে তাকে, তারা কোরআন কি করে? লানত করে, তার ধ্বংসের জন্য বদদুয়া করে কোরআন। তাহলে ওই ব্যক্তি যেহেতু পুরা দেশের বাছাই, তার উপরে যেহেতু লানত, এরকম আরো যারা আছে তাদের উপরে কি হবে? লানতি হবে। এখন কি আমরা লানতে থাকতে চাই নাকি শিখবো? আমরা শিখতে হবে। আল্লাহ, আমি আশ্চর্য যে কিভাবে সম্ভব আমাদের এই বাংলাদেশ এখন পুরা বিশ্ব চিনতেছে শুধু কেরাতের কারণে, হেফজের কারণে। এসে চিনতেছে এই লাল সবুজ পতাকার এটার সম্মান একমাত্র বাড়াইছে কারা? আল্লাহ। আমাদের এই দেশের মানুষ আরেক দেশে গিয়ে লেবারি করে, কুলিগিরি করে, ফেরি, এই সমস্ত কাজ করে। যত নিম্নমানের কাজ আছে সব কাদেরকে দিয়ে করানো হয়? আমাদের এই কোথায় থাকবে আমাদের ইজ্জত সম্মান? বলে মিসকিন, কি বলে? মিসকিন। আমি নিজে ভুক্তভোগী। একবার এই হজের পাসপোর্ট নিয়ে সামনে আগাইতেছি, তা আমাকে দেখা সাইড দিয়ে দিছে সামনে যাওয়ার জন্য, কারণ তারা মনে করছে আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোক। আমার চেহারার সাথে কিছুটা নাকি মিল আছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া। তো ইন্দোনেশিয়া মালয়েশিয়া মনে করা, অনেক দোকানে আমি যখন কিনতে যাই তখন আমি জিজ্ঞেস করি কাম হাজা, তখন তারা বলে 30 40। তখন তারা ইন্দোনেশিয়ার ভাষা বলে, আমি তো প্রথম বুঝি নাই ব্যাপার কি। অন্যেরা গেলে বাংলা বলে, উর্দু বলে, আর আমি গেলে কি বলে? সাতু 40 এগুলি বলে। তখন বুঝতে পারলাম যে এগুলি ইন্দোনেশিয়ার ভাষা, আর আমাকে দেখতে মনে হয় কি বোঝা যায়। এরপরে আমি ইন্দোনেশিয়ার কিছু গণনা মুখস্থ করছি, সাতু, দুয়া, আমপাতলিগা, আনাম, তুজুক কি কি আছে এগুলি কিছু মুখস্থ করছি, আর নামে আমার অসুবিধা হয়। আল্লাহ। তো আমি যখন পাসপোর্ট নিয়ে সামনে আগাইতেছি তখন পুলিশ আমার জায়গা করে দিছে আগে যাওয়ার জন্য, কিন্তু পাসপোর্ট যখন খুলছে, খুললে তখন দেখে আমি কোন দেশি। পরে একজনের দেখে হাসতেছে, তাহাদা মিসকিন। পরে আমার পাসপোর্ট রেখে দিছে, আমার সিরিয়াল এখন পরে। যদি আমি ওই দেশের লোক হইতাম তাহলে আমার সিরিয়ালটা আগে ছিল, কিন্তু যখন দেখছে আমি মিসকিন তখন আমার সিরিয়াল, আমি নিজে তো ভুক্তভোগী। তাহলে আমাদের দেশের এই হইল বেইজ্জতির চরম পর্যায়ে। এই দেশের মানুষকে তারা মিসকিন বলে, লিচ্ছা বলে। কি বলে? লিচ্ছা মানে চোর। হ্যাঁ, একেবারে টুপি পাগড়ি যাই লাগাক, এরা স্বাভাবিক, এরা মনে করে এরা চোর। এরা যাই করুক এরা চুরি করবে, দোকানে কি করবে? চুরি করবে। চুরি করতে করতে তাদের কাছে আমরা এত ঘৃণিত যারা বিশ্বাসই করে না। বলতেছিলাম যে সারা বিশ্বে আমাদের যেখানে বেইজ্জতির এই পর্যায়ে, আর সেখানে পুরা বিশ্বে কি হইতেছে? এই বাংলাদেশ ফার্স্ট হইতেছে, বারবার হইতেছে, সিরিয়ালে থাকতেছে, লক্ষ লক্ষ টাকার পুরস্কার নিয়ে আসতেছে। মক্কার ইমাম, মদিনার ইমাম, খতিব, তারা কপালে চুমা খাইতেছে। এই দেশে এত হাফেজ থাকতে, এত মাদ্রাসা, এত ইমাম, খতিব, এত সুন্দর তেলাওয়াত থাকার পরে কিভাবে বাছাই করে এমন এক ব্যক্তিকে তারা ঠিক করলো, এইটা আমার বুঝিয়ে ধরে না। আকল শেষ আমাদের কি নাই? আকল বুদ্ধি নাই, ভালো মন্দ বাছাই করার বুঝার মতো যোগ্যতা নাই। তো এখন জানাজার নামাজ কে পড়াবে? জনপ্রতিনিধি। ব্যাস, জনপ্রতিনিধি থেকে আমরা মাপ পেয়ে গেলাম। এখন থাকবে কি? মসজিদের ইমাম। তো মসজিদের ইমাম নামাজ পড়াবেন, অথবা এরপরে হইল যাকে মৃত ব্যক্তি ওসিয়ত করে যাবে, এটা তার সন্তান হোক অথবা অন্য যে কোনো ব্যক্তি হোক। আবার কেউ কেউ বলছেন যদি কেউ ওসিয়ত করে যায় তাইলে তার হক 1 নম্বরে, তার হক 1 নম্বরে। আবার কেউ বলছেন যে তার হক 3 নম্বরে, যেইটাই হোক অবস্থা বোঝে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছেন যে আমার জানাজা আমার ছেলে আব্দুর রহমান পড়াবে না, আমার জানাজা আমার ছেলে মুহাম্মদ পড়াবে না, আমার জানাজা আমার ছেলে আব্দুল্লাহ পড়াবে না, আমার জানাজা পড়াবে হযরত উমর। কার কথা বলে গেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা। তো জানাজা কে পড়াইছেন? উমর রাদিয়াল্লাহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন তখন তার 9 জন ছেলে জীবিত। কয়জন? কোন ছেলের নাম তিনি বলেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও তিনি বলেন নাই। তিনি বলছেন যে আমার জানাজা পড়াবে হযরত সোহাইব, হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় গোলাম ছিলেন, তাকে পরবর্তীতে আজাদ করা হয়েছে, আজাদ গোলাম, তিনি জানাজা পড়াবেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কে পড়াইছেন? সোহাইব। এবং হযরত উসমান খলিফা হওয়ার আগ পর্যন্ত 3 দিন তিনি এই অর্ধজাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন, গোলাম। গারব সুরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহাল হাম একসা বুদে। আল্লাহ। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তিনি বলছেন যে আমার জানাজা পড়াবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, গরীব সাহাবা। তো সাহাবায়ে কেরামদের মাঝে এই রেওয়াজ ছিল যে যাকে যার বেশি ভালো লাগতো তিনি তার নাম বলে যেতেন, আর যদি ইন্তেকালের সময় ওই ব্যক্তি কাছাকাছি থাকতো তাহলে জানাজা তাকে দিয়েই পড়ানো হইতো। এই জন্য অনেক ওলামায়ে কেরাম তাদের মত হইল যদি কাউকে ওসিয়ত করে যায় তাহলে যাকে ওসিয়ত করে গেল জানাজা সে পড়াবে। কিন্তু সে যদি জানাজার দোয়া নিয়ম না জানে তাহলে কি পারবে? না, পারবে না। তার যদি সূরত নামাজ পড়ানোর জন্য যেগুলো লাগে এগুলো না থাকে তাহলে তাকে পড়াইতে দেওয়া যাবে না। তো এই 3 ব্যক্তি, জনপ্রতিনিধির উপস্থিতি, ইমামের উপস্থিতি, যাকে ওসিয়ত করে গেছে, সন্তান হইতে পারে, অন্য কেউ হইতে পারে, এই এই তিন জনের কোনো একজনের উপস্থিতিতে যদি জানাজা হয়, তাদের এজাজতে জানাজা হয়, এই জানাজা দ্বিতীয়বার আর পড়া যাবে না। এটা পড়া জায়েজ নাই। যে একবার ঢাকা পড়লো আবার বরিশাল নিয়ে পড়াইলো অথবা বিক্রমপুর নিয়ে পড়াবে, দ্বিতীয়বার পড়ানো যাবে না। হ্যাঁ, দ্বিতীয়বার কখন পড়ানো যাবে? প্রথম জানাজাটা যদি অনুমতি ছাড়া পড়ানো হয়, যে লাওয়ারিশ রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, কেউ জানে না তার পরিচয়, কেউ নিতে আসে না, গোসল করায়া ওই এলাকার কিছু মানুষ জানাজা পড়ায় দিছে, কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে এই ব্যক্তির পরিচয় এই, তখন তার বাপ ভাই আত্মীয় স্বজন আসছে, যেহেতু আগে এটা লাওয়ারিশ হিসাবে জানাজা পড়ে দিছে, এটা আদায় হয়ে গেছে, কিন্তু তখন যদি তার সন্তান তারা জানাজা পড়তে চায় অথবা যাকে ওসিয়ত করে গেছে সে জানাজা পড়তে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিতীয় জানাজা পড়া যাবে, এই ছাড়া আর পড়া যাবে না। এই কথাগুলি আগেও বলছি, কিন্তু আমরা দেখি কোথাও কোথাও জানাজা হুজুর পড়াইতেছে আর বাপের ছেলে তার ছেলে পিছনে দাঁড়ায় থাকে, দেশে গিয়ে পড়বে। তাহলে এখন যে জানাজা হইতেছে এই ছেলের অনুমতি আছে কি নাই? এই এলাকার মানুষ লাশ কি ঘরের থেকে টাই নেয় না এখানে সব দাঁড় করে জোর করে পড়তেছে, না তার অনুমতি আছে? অনুমতি আছে। এখন তার অনুমতিতে জানাজা পড়ছে, এই জানাজা আবার বাড়িতে নিয়ে তার ছেলে পড়বে, ওইটা জানাজা হবে না, ওইটা তামাশা হবে। ওইটা কি হবে? এমন নালায়েক সন্তান যে বাপের জানাজাটাও তার কি নাই, কপালে নাই। বাপের জানাজা কপালে নাই, বাপের তামাশা কি আছে তার কপালে আছে। তাহলে জানাজা কতবার পড়ানো যাবে? একবার, 2 বার জানাজা পড়ানো যাবে না। এই হলো জানাজার মোটামুটি জরুরি কিছু বিষয়। তো আমাদের সানা মুখস্থ আছে, দুরুদ আমাদের মুখস্থ আছে, এখন মুখস্থ বাকি কোনটা? দোয়া। ইনশাআল্লাহ আমরা সকলে শিখে নেব কিনা দোয়া?
আর একটা জানাজাও আমরা দোয়া ছাড়া পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে